তো হ্যালো গাইস, রানা ব্লগার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমার বাড়িতে লক্ষ্মী পুজো হবে। লক্ষ্মী পুজোতে কী কী আইটেম হবে, কেমনভাবে লক্ষ্মী পুজো আমাদের বাড়িতে হয়, সব নিয়ম তোমাদেরকে আমি শেয়ার করব। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, অনেক মজা হয়েছে ভিডিওতে। তো গাইস, সবার প্রথমে দেখে নাও লক্ষ্মী ঠাকুরটা কেমন হয়েছে। আমাদের বাড়ির তো সবাই পছন্দ করেছে এই লক্ষ্মী ঠাকুরটা। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে শিওর। তো সরস্বতী পুজোর আগের দিন আমার দিদি আর আমার মা বাজারে গেছিলো। বাজারে গিয়ে ফল প্রসাদ কিনে আনলো, যেগুলো সরস্বতী পুজোর জন্য লাগবে সব কিনে এনেছে। আপেল, কলা, আখ, লেবু তোমরা সবই দেখতে পাচ্ছ। নাড়ুও কিনেছে। পুজোর জন্য যেই সব ফল এনেছিল সেই সব ফল দিদি ভালো করে ধুয়ে নিল। এবার ধুয়ে একটা পাত্রতে রাখলো। এবার ফলগুলো ভালো করে কেটে নেবে। আর একটা কথা বলা হয়নি তোমাদের, আমাদের বাড়িতে মুড়ির প্যাকেটও এসছে, আর চিড়ের প্যাকেটও এসছে, আর খইয়ের প্যাকেটও এসছে। তো গাইস, সবার প্রথমে দিদি ফলগুলো ভালো করে ধুয়ে নিল। ফলগুলো ধোয়ার পরে ফলগুলো ভালো করে কেটে নিল। কেটে নেওয়ার পরে এবার ঠাকুরের পুজো দিচ্ছে। ফলগুলো কেটে নাড়ুগুলো পাত্রে রেখে, ফলগুলো একটা পাত্র রেখে ফুল দিয়ে এখন ঠাকুরের পুজো দেওয়া হচ্ছে। আর আমাদের বাড়ি ব্রাহ্মণ আসেনি এইবার, ব্রাহ্মণের অনেক কাজ আছে, তাই দিদি এইবার পাঁচালি পড়ছে। তো দেখতেই পেলে সবাই, ফল কাটা কমপ্লিট, আপেল লেবু সব কিছু কমপ্লিট কাটা। তোমরা হয়তো ভাবছো আমাদের বাড়িতে ব্রাহ্মণ কেন আসেনি, আমার দিদি কেন পুজো দিচ্ছে। ব্যাপারটা এমন হয়েছে, ব্রাহ্মণকে আমরা বলেছিলাম একদিন আগে থেকে, কিন্তু ব্রাহ্মণের এত জায়গায় পুজো দেওয়ার আছে, আমাদের বাড়ির আসার টাইম পায়নি। তার জন্যে দিদি বলছে থাক, ব্রাহ্মণ দিতে হবে না, এইবার আমিই পুজো দিচ্ছি। তো ব্রাহ্মণ আসেনি, তাই দিদি এখন পাঁচালি পড়ছে। দিদি আজকে সারাদিন উপোস ছিল, এখনও উপোস আছে। দিদি এখন পুজো দিচ্ছে, তাই আমাকে বলছে কি যে একটু ধুনোটা জ্বালিয়ে দে, ধুনোটা লিভে গেছে। তাই আমি এখন ধুনোটা ভালো করে জ্বালিয়ে দিলাম। তো গাইস, আমার দিদি এখন পুজো দিচ্ছিল, তাই ভাবছিলাম তোমাদের কিছু কমেন্টের অ্যান্সার দিয়ে দিই। আগের ভিডিওতে বাপন অফিসিয়াল বলে একটা ভাই আমাকে কমেন্ট করেছিল, ভাই তুমি সিঙ্গেল নাকি মিঙ্গেল। তো ভাই আমি মিঙ্গেল। আমার আগে দুটো গার্লফ্রেন্ড ছিল, এখন আপাতত একটা গার্লফ্রেন্ডই আছে। রোহিত বলে একটা ভাই আমাকে কমেন্ট করেছিল, দাদা তোমার বাড়ি কোথায়। আমার বাড়ি হচ্ছে খড়দা। যদি কোনোদিনও খড়দাতে ঘুরতে আসো তাহলে নিশ্চয়ই আমার বাড়িতে আসবে। আর সায়ন অফিসিয়াল আমাকে কমেন্ট করেছে, ভাই তুমি কোন ক্লাসে পড়ো। তো ভাই আমি ক্লাস 10-এ পড়ি। তো রাজ ভাই আমাকে কমেন্ট করেছে যে তোমার বাড়ি কোথায়, সে একই কমেন্ট। তো আমার বাড়ি খড়দায়, তুমিও যদি কোনোদিনও খড়দাতে আসো তো নিশ্চয়ই আমার বাড়িতে আসবে। সুরজিৎ বলে একটা ভাই আমাকে কমেন্টটা জানিয়েছে যে কালী পুজোতে কেমন মজা করলে ভাই। তো কালী পুজোতে আমি অনেক মজা করেছি, তুমিও কেমন মজা করেছো আমাকে কমেন্টে জানাবে। কার্তিক ভাই আমাকে কমেন্ট করেছে যে আমি তোমার অনেক বড় একটা ফ্যান। তো থ্যাঙ্কস কার্তিক ভাই। আর তোমরাও নেক্সট কমেন্ট করো, তোমাদের কমেন্টও আমি নেক্সট ব্লগে অ্যাড করব। আকাশ অফিসিয়াল আমাকে কমেন্ট করেছিল তোমার বাড়ির পিছনে কি আছে। তো বাড়ির পিছনে দেখতেই পাচ্ছ রেল লাইন, 1 নম্বর 2 নম্বর আর 3 নম্বর আর 4 নম্বর রেল লাইন। এই রেল লাইনে অনেক কাটা পড়ে, কাটা বলতে এখানে অনেক সুসাইড করে মানুষেরা। তো ফাইনালি গাইস, অনেকক্ষণ পর আমাদের পুজো দেওয়া পুরোপুরি কমপ্লিট। এবার প্রসাদগুলো আমরা দিয়ে দেবো সবাইকে। তো ফাইনালি গাইস, অনেকক্ষণ পরে আমাদের লক্ষ্মী পুজো দেওয়া কমপ্লিট। আমাদের পুজোটা কেমন লাগলো তোমরা কমেন্টে নিশ্চয়ই জানাবে। পুজো দেওয়া হয়ে গেছে আর প্রসাদ খাওয়াও হয়ে গেছে, তাই বাড়িতে বসে বসে আর ভালো লাগছিল না। আর বন্ধুরাও বলছিল মাঠে আয় ফুটবল খেলবো, তাই বন্ধুদের সঙ্গে চলে গেলাম মাঠে ফুটবল খেলতে। কিন্তু মাঠে যা কাদা বলে বোঝাতে পারবো না, তাই আমি বসে বসে ভিডিও করছি। আর বন্ধুরা এখন কাদার মধ্যে ফুটবল খেলছে, ফুটবল খেলে এখন স্নান করবে পুকুরে। তো গাইস, মাঠে আমি ফুটবল খেলতে গেছিলাম ঠিকই, কিন্তু কাদা দেখে আর ফুটবল খেলিনি। কাদার মধ্যে আমার ফুটবল খেলতে একদমই ভালো লাগে না। তার জন্য আমি চলে আসলাম বন্ধুর বাইকে করে, যাব এখন গঙ্গার পাড়ে। ওখানের এখন লুকটা অনেক সুন্দর লাগবে, তোমাদেরকে দেখাবো। তাই বাইকে করে এখন আমরা চলে যাচ্ছি গঙ্গায়। চলো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো ফাইনালি গাইস, অনেকক্ষণ পর আমি আর আমার বন্ধু গঙ্গার পাড়ে চলে আসলাম। আর আসার সময় আমাদের বাইকটা একবার খারাপ হয়ে গেছিলো, তার জন্য মনটা একটু খারাপ। কিন্তু এখানে এসে এত সুন্দর জায়গা, আর মন খারাপ নেই। তোমরা দেখতেই পাচ্ছ অনেক সুন্দর একটা জায়গা আমাদের বাড়ি খড়দাতে। আর গঙ্গার পাড় আসতে 1 ঘন্টা টাইম লাগে, আর বাইকে আসতে আমাদের টাইম লেগেছে আধা ঘন্টা টাইম লেগেছে। তাও এখানে এসে আমাদের অনেক ভালো লাগলো, অনেক সুন্দর জায়গা।
তো গাইস আজকের মতন বাই। আমার যদি ছোট ব্লগটা যদি ভালো লাগে তোমাদের, তাহলে একটা সাবস্ক্রাইব করো। আমি জানি কেউ সাবস্ক্রাইব করবে না, কারণ এসব ফালতু ব্লগে কেউ সাবস্ক্রাইব করবে না। তাও নিজের ছোটো ভাই ভেবে যদি একটা সাবস্ক্রাইব করো তাহলে অনেক খুশি হব। তোমরা এই ভিডিওতে কমেন্ট করো, নেক্সট ব্লগে ওই কমেন্টটা আমি অ্যাড করব। তোমাদেরকে আমি ভালোবাসতাম, ভালোবাসি, আর ভবিষ্যতেও ভালোবাসবো। তো গাইস আজকের মতন বাই, টাটা।